ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.3 এর আমরা দ্বিতীয় ক্লাস করতে চলেছি, যেখানে গত ক্লাসে আমরা কিন্তু 8 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা 9 থেকে আমাদের টার্গেট 14 পর্যন্ত করার, দেখা যাক ঠিক আমরা কতগুলো করতে পারি। প্রথম নাম্বারটা 9 নম্বর প্রশ্নে আসে, যেখানে বলা হয়েছে 3x মাইনাস 75x কিউব, এটাকে কি করতে হবে? উৎপাদক বিশ্লেষণ। এন্ড উৎপাদক বিশ্লেষণের মূল নিয়ম হলো, যদি এই দুজনের মধ্যে কিছু কমন থাকে তোমাকে অবশ্যই সেটা কমন নিতে হবে। তুমি যদি খেয়াল করো এখানে 3 আছে আর এটা বেজোড় সংখ্যা, সেক্ষেত্রে এটা কমন যাওয়ার কথা। এখানে x আছে, এখানেও x আছে, সেক্ষেত্রে এটাও কমন কিন্তু যাবে। তো তোমার সর্বপ্রথম যে কাজটা হবে সমাধানে, আমরা প্রথমে যা আছে আমরা এটা হুবহু তাই লিখবো। দেন যেহেতু এখানে 3 আছে এবং অবশ্যই এই 75 একটা বেজোড় সংখ্যা, তাই এটা 3 দ্বারা অবশ্যই ভাগ যাবে। তাই এই দুই পক্ষে 3 দ্বারা বিভাজ্য 3 কমন নিব। এখানে x আছে একটা আর এখানে x আছে 3টা, কমন নিয়ম যেমন ছোটটা। তো দেখো এখানে 75 3 ছিল, আমি কমন নিয়েছি 3, আর এখানে x কিউব আর এখানে x আর এখানে x কিউব আছে, অবশ্যই আমি একটা x কমন নিব ছোটটা। কমনের সাথে সাথে ব্র্যাকেট, এখানে 3 আর x ছিল, তুমি পুরোটাই নিয়ে নিছো 3 আর x, তার মানে এখানে কিছু নাই মানে 1। মাইনাস চিহ্ন আছে, মাইনাস। এখানে ছিল হলো 25, যেখান থেকে তুমি 3 কমন নিছো, তার মানে এই না যে তুমি 3 বিয়োগ করবা। এই 75 এই 75 কে তুমি 3 দ্বারা ভাগ দিবা। 75 কে 3 দ্বারা ভাগ দিলে তুমি পাবা 25। এখানে x ছিল 3টা বা কিউব ছিল, x ছিল কয়টা? 3টা। তুমি কমন নিছো একটা, থাকে কয়টা? এখনো 2টা। এর পরবর্তীতে যেহেতু এখানে 2টা পদ রয়েছে, তো 2টা পদ থাকলে আমরা জানি যে সরাসরি সূত্র করতে হবে। তো এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, এবং কিসে এখানে স্কয়ার দেওয়া আছে, তার মানে তোমাকে স্কয়ারের সূত্র করতে হবে। এখানে 3x আছে, 3x। আমাদের জানতে হবে একের উপরে কি করলে, মানে একের উপরে কত করলে একই হবে। একের উপরে তুমি যাই করো না কে একই হবে, জাস্ট এখানে স্কয়ার ছিল তাই এখানে স্কয়ার দিয়ে দিবা। মাইনাস চিহ্ন ছিল মাইনাস, কত উপরে স্কয়ার দিলে তোমার 25 হয়, সেটা হলো 5। x আছে x, তারপরে স্কয়ার। তো এখানে যদি যারা পারবা না তারা ক্যালকুলেটরে এরকম একটা অপশন আছে, তোমরা এরকম 25 লিখে এই অপশন দিবা, অথবা যারা নরমাল ক্যালকুলেটর তারা 25 লিখে তারপর রুটের উপরে চাপ দিবা, দেখবা তোমাদের ফলাফল 5 দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা, এই স্কয়ারের মাঝখানে যে আছে এটা আমাদের a, আর a স্কয়ারের মাঝখানে যেটা আছে এটা আমাদের b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, বা একবার প্লাস একবার মাইনাস। এখানে 3x আছে, এই 3x, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটাকে আমরা একবার প্লাস আকারে লিখবো এবং এই সংখ্যাটা কি আমরা একবার মাইনাস আকারে লিখবো। দেখো 1 প্লাস 5x লেখা হয়েছে একবার, আর 1 মাইনাস 5x একবার লেখা হয়েছে, একবার প্লাস একবার মাইনাস, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। তো সূত্র হলো এটা, যার কারণে তুমি একবার প্লাস বলি একবার মাইনাস বলি ইজি ভাবে বোঝার জন্য। তো এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি তুমি প্রশ্নটি বুঝতে পেরেছো। বুঝতে পারলে তাড়াতাড়ি করে কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে দাও, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে অবশ্যই লিখবা প্রবলেম ভাইয়া। ঠিক আছে? তো তাড়াতাড়ি করে সবাই কমেন্ট সেকশনে লিখে ফেলো। এরপর আসলে আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্নে বলছে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে করতে হবে কি? এটাকে করতে হবে উৎপাদক। এবং দেখো দুইটা রাশি আছে, তার মানে সরাসরি সূত্র করতে হবে। আর যেহেতু দুইটা পদ আছে সরাসরি সূত্র করব, তুমি দেখো স্কয়ার আছে দুই পাশে, এন্ড এখানে সংখ্যা আছে, এখানে কোনো সংখ্যা নাই। তার মানে যেহেতু দুই পাশে স্কয়ার আছে, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হবে। কেননা আমাদের উৎপাদকের মাত্র 3টি সূত্র, একটা কিউবের আর একটা স্কয়ারের, আর দুইটা হলো কিউবের। তো আমরা লিখবো সমাধান, প্রথমে যা আছে তাই লিখবো। দেন আমাকে জানতে হবে কতর উপরে স্কয়ার দিলে 4 হয়, অথবা তুমি রুট দিতে পারো, মানে রুট 4 দিতে পারো, দেন ফলাফল চলে আসবে। তো অ্যাকচুয়ালি 2 এর উপরে স্কয়ার দিলে 4 হয়, এখানে স্কয়ার আছে তাই স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে 4, x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার। মাইনাস চিহ্ন আছে মাইনাস, y এর উপরে অলরেডি স্কয়ার আছে তাই y এর উপরে স্কয়ার, জাস্ট ব্র্যাকেটে দিলাম। a স্কয়ারের মাঝখানে যে আছে সে হলো a, এন্ড a স্কয়ারের মাঝখানে যে আছে সে হলো b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো একবার প্লাস একবার মাইনাস। তো এই সংখ্যাটাকে আমরা এখানে একবার প্লাস আকারে লিখবো, মানে 2x প্লাস y। এই সংখ্যাটাকে আমরা একবার মাইনাস আকারে লিখবো। হয়ে গেল আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তুমি 2 নম্বর প্রশ্নটিও বুঝতে পেরেছো, মানে 10 নম্বরটি। এরপরে আমরা চলবো 11 নম্বর প্রশ্নে। 11 নম্বরে 3ay স্কয়ার মাইনাস 48a। তুমি যদি খেয়াল করো এখানে 3 আছে, 48 আছে, এখানে ভাগ যাওয়ার কথা, কেননা এমন কোনো সংখ্যা নেই যার উপরে স্কয়ার দিলে 48 হয়। এখানে a আছে, এখানেও a আছে, তার মানে দুই পাশে a আছে, এও কমন যাবে। তো উভয় পক্ষে যেহেতু মিল আছে, তোমাকে অবশ্যই কি করতে হবে? কমন নিতে হবে। তো এট ফার্স্ট তোমার যেটা করণীয়, তুমি এখানে দুই পক্ষে থেকে আগে কি করবা? কমন নিয়ে নিবা। তো প্রথমে সমাধানে আমরা শুরুতে যা আছে আগে এটা তুলে নিব। দেন উভয় পক্ষে এটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, তো আমরা এখানে 3 কমন নিলাম। এখানে একটাই আছে, এখানেও একটাই আছে, তাই এও কমন নিয়ে নিলাম। যার সাথে সাথে ব্র্যাকেট 3 ছিল কমন নিয়েছি, a ছিল কমন নিয়েছি, তার মানে এখানে থাকি y স্কয়ার, a হলো y স্কয়ার। মাইনাস চিহ্ন আছে মাইনাস, 48 আছে, 48 কে তুমি 3 দ্বারা ভাগ দিবা, কারণ তুমি 3 কমন নিছো, সেক্ষেত্রে 48 কে 3 দ্বারা ভাগ দিলে 16, a ছিল তুমি তো নিয়েই নিছো,
এবার তোমাকে এখানে সূত্র বসাতে হবে, যেহেতু দুইটা রাশি থাকার মানে সূত্র বসানি। এখানে 3 আছে, 3a ওর উপরে অলরেডি স্কয়ার আছে, মাইনাস চিহ্ন আছে মাইনাস, খালি জানতে হবে কত উপরে স্কয়ার দিলে 16 হয়। দেন আরেকটা তো অপশন আছে ক্যালকুলেটরে, তুমি এরকম দিয়ে রুট দিয়ে 16 লিখে দিবা, দেন অ্যানসার তুমি 4 পেয়ে যাবা। তো অ্যাকচুয়ালি 4 উপরে স্কয়ার দিলে 16 হয়। এবার a স্কয়ারের মাঝখানে যে হলো a স্কয়ারের মাঝখানে যে হলো সে হলো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি একবার প্লাস একবার মাইনাস। জাস্ট আমি ই করি, তো এখানে 3 আছে, 3a এটাকে আমরা একবার প্লাস আকারে লিখছি, মানে y + 4, এটাকে আমরা একবার মাইনাস আকারে লিখছি, a + b * a - b। তাও যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের সেই প্রবলেমগুলো আবারও সলভ করে দিব। তারপর আসি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর বলছে a স্কয়ার - 2ab + b স্কয়ার - p স্কয়ার। এটা দেখো কয়টা রাশি আছে, 1 2 3 4টা। 4টা রাশি থাকলে আমরা জানি যে কোনো তিনটে দ্বারা বর্গের সূত্র করতে হবে, অতঃপর a স্কয়ার - b স্কয়ারের সূত্র করতে হবে। যারা আমাদের সূত্রগুলো এখনো পড়নি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখবা, যেখানে সূত্র নিয়ে আমরা কথা বলেছি এবং সূত্র তোমাদের ওইখানেই সকল কথা এবং নিয়মগুলো লিখে দিচ্ছে। সমাধান প্রথমে এখানে যা আছে প্রশ্নে আমরা তাই তুলবো। এবার কোন তিনটা দ্বারা আমরা বর্গের সূত্র করব ডিপেন্ড করে যার উপরে পাওয়ার নাই। তুমি ভালো করে খেয়াল করবা, কোন তিনটা দ্বারা তুমি সূত্র করবা সবসময় ডিপেন্ড করবে যার উপরে পাওয়ার নাই বা কম পাওয়ার। এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, মানে তিনটার পাওয়ার সেম, কিন্তু এই জায়গায় কোনো স্কয়ার নাই। তো এইটা ডিপেন্ড করবে যে আসলে এখানে তোমার কি কারা কারা সূত্রে থাকবে আর কারা কারা থাকবে না। তুমি যদি খেয়াল করো এখানে a b আছে, এখানে কি আছে a আর b, এখানে কিন্তু দেখো p আছে, এখানে কিন্তু p নাই, তার মানে এই p বাদ, তাহলে বাকি রইলো এই তিনটা দ্বারা সূত্র করতে হবে। আর অলরেডি এই তিনটা একটা সূত্রই, a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটা হলো a - b হোল স্কয়ারের সূত্র। কিসের সূত্র? a - b হোল স্কয়ার, মাইনাস এ মাইনাস, p এর উপরে তো অলরেডি স্কয়ার আছে। এবার a স্কয়ারের মাঝখানে এটা a স্কয়ারের মাঝখানে এটা a, আর a স্কয়ারের মাঝখানে এটা কি b, তাহলে a স্কয়ার - b স্কয়ার সমান কি লিখবো? এইটাকে আমরা একবার প্লাস আকারে লিখবো, দেখো এইটাকে একবার প্লাস আকারে লিখবো এবং এইটাকে একবার মাইনাস আকারে লিখবো। তাহলে আমরা এটা প্রথমে a - b + p একবার প্লাস আকারে লিখলাম, এটাকে একবার মাইনাস a - b - p, ঠিক আছে, একবার প্লাস একবার মাইনাস। তো এর পরবর্তী প্রশ্নের উত্তরটি হয়ে গেল। আচ্ছা, তারপর আমরা চলে 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে এখানেও যদি খেয়াল করো এখানে 4টে পদই রয়েছে। কয়টা পদ রয়েছে? 4টা। তাহলে যে কোনো তিনটে দ্বারা বর্গের সূত্র করতে হবে। তো নিয়মই সেম, কারোর জন্য আলাদা আলাদা নিয়ম না। তো সেক্ষেত্রে তোমাকে আগে জানতে হবে যে প্রশ্ন আমরা তুললাম যেমন আছে, তো কোন তিনটা দ্বারা সূত্র করবো ডিপেন্ড করে যার পাওয়ার ছোট। তুমি যদি খেয়াল করো এই দুটোর মধ্যে স্কোয়ার আছে, তার মানে দুটো পাওয়ার সমান, আর এই দুই জায়গায় কোনো পাওয়ার দেওয়া নাই, তার মানে দুইটার এখানে আলাদা, কিন্তু এইটা তো সংখ্যা আর এইটার মধ্যে চলক আছে, তার মানে এইটা আমাকে ধরতে হবে। তো এখানে খেয়াল করলে তুমি দেখবে এখানে 6a আছে, এখানে কিন্তু y ছিল, এখানে কিন্তু কোনো y নাই, তার মানে এইটা আমাকে বাদ, এটার কোনো কাজ করা যাবে না। তাহলে এই বাকি এই যে তিনটা দ্বারা সূত্র করতে হবে। তো এখানে 16y² ছিল, তুমি চাইলে 16y² সরাসরি লিখতে পারো, তবে আমরা এখানে সাজিয়ে লিখছি আগেই, যদিও এটা পরের লাইনে করলে হতো। তো এখানে 16 কত উপরে স্কয়ার দিলে 16 হবে? সেটা হলো 4, y এর উপরে তো অলরেডি স্কয়ার আছেই, তাহলে 4 উপরে স্কয়ার করলে 4 4 16, y এর উপরে স্কয়ার করলে y², মাইনাস চিহ্ন আছে মাইনাস, এন্ড মাইনাস নেওয়ার কারণে যেহেতু মাইনাস আমি এখান থেকে কমন নিছি, তাই এই ভিতরে যেগুলো আছে সব চিহ্ন পরিবর্তন, a স্কয়ার এটা মাইনাস ছিল, পরিবর্তন হয় প্লাস হয়ে গেছে। 6 ছিল, তুমি দেখবা সূত্র সাজানো হয়েছে এখানে 2 * a বলতে দেখো এই ছিল, ইনটু b, এখানে কত ছিল তোমার কাছে ছিল 2 আর এখানে ছিল 6, তাহলে 2 কত দ্বারা গুণ করলে 6 হবে? সেটা হলো 3, তাই এখানে 3 নেওয়া হয়েছে। এটা মাইনাস ছিল, পরিবর্তন হয় প্লাস হয়ে গেছে, কারণ মাইনাস কম নিছি, এবং কত উপরে স্কয়ার দিলে 9 হয়? সেটা 3 এর উপরে স্কয়ার দিলে 9 হয়। এবার দেখো এটা সূত্র হয়ে গেছে ইজিলি। তো এখানে তোমার যেমনটা আছে এখানে তাই লিখবা, 4y², এই যে 4y² মাইনাস চিহ্ন মাইনাস, a² + 2ab + b², এটা কি a + b হোল স্কয়ারের সূত্র। a বলতে এখানে a প্লাস b বলতে এখানে কত 3, তো এখানে 3 তারপর স্কয়ার। এবার a² মানে a² এর মাঝখানে যে আছে সে a, আর a² এর মাঝখানে যে আছে সে b, তো এটাকে আমরা একবার প্লাস আকারে লিখবো, এটাকে একবার মাইনাস, কারণ a² - b² সমান একবার প্লাস একবার মাইনাস, তো আমরা এটাকে একবার প্লাস লিখবো। 4a প্লাস এটা যা আছে এখানে তাই, জাস্ট এটা স্ট্রেট লিখে দিলাম। তারপর এখানে কি 4a মাইনাস এখানে যা আছে তাই, দেন এখানে 4a আছে, 4a প্লাস চিহ্ন আছে প্লাস, এখানে যা আছে ভিতরে তাই, এখানে 4a আছে, 4a মাইনাস চিহ্ন আছে, মাইনাসের কারণে এই চিহ্নটা পরিবর্তন, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। তো এখানে জাস্ট এইখানে প্লাস ছিল, যেটা পরিবর্তন করে এখানে মাইনাস লেখা হয়েছে, কারণ মাইনাস থাকলে চিহ্নটা কি হবে? পরিবর্তন হবে। তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। এখন পর্যন্ত যেগুলো বুঝালাম, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা, সেক্ষেত্রে আমরা সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। এরপর 14 নম্বরে এখানে বলছে 8a + am a pq। ভালো করে খেয়াল করলে এখানেও a আছে, এখানেও a আছে, তো অবশ্যই তুমি কি করবা, উভয় পক্ষে একই জিনিস থাকলে সেক্ষেত্রে এটাকে কি করবা? কমন নিবা। সবার আগে আমরা ওইটাকে কমন নিব, ঠিক আছে। সবার আগে আমরা কি করব, আমরা এখানে একটু সমাধানে আসি, দেন সমাধান যা আছে প্রশ্নে তাই তুলবো, এন্ড দুই পক্ষেই a থাকার কারণে a কমন। এখানে 8 আর a ছিল, তুমি a কমন হিসেবে রইল কত 8, এই যে 8 প্লাস চিহ্ন আছে প্লাস,
এখানে এ আর পি কিউব ছিল, তুমি কমন নিছো এ, তাহলে রইল কত পি কিউব। এবার তোমাকে জানতে হবে কত উপরে, এখানে কিউবের সূত্র, তো এখানে আছে এ, কত উপরে কিউব দিলে হবে তোমার 8, এটা জানতে হবে, সেটা হলো 2 এর উপরে। এন্ড দেন যারা জানো না এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা, ঠিক আছে। যারা জানো না তাদের কাছে ক্যালকুলেটর একটা অপশন আছে, এরকম দেখো আমি এটা গত ক্লাসে শিখাইছি। তো এখানে 8 দিয়ে সমান সমান দিবা, দেখবা 2 পেয়ে যাবা। সেখানে আমি ক্যালকুলেটর দেখিয়েছি, তোমরা চাইলে সেই মানে সেকেন্ড ক্লাসটা দেখলে তোমরা বুঝতে পারবা। তাহলে 2 এর উপরে কিউব প্লাস চিহ্ন প্লাস, এখানে পি এর উপরে কিউব। এবার এই কিউবের মাঝখানে এটা এ, আর এই কিউবের মাঝখানে যেটা আছে এটা বি, এ কিউব প্লাস বি কিউব। সূত্র কি এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। তো এখানে এ আছে, এ বলতে এখানে কত 2, এই 2 প্লাস বি, বি বলতে পি, তাহলে এ প্লাস বি ইনটু এ স্কয়ার, এ বলতে কত 2, তারপরে স্কয়ার প্লাস, এখানে হবে মাইনাস হবে, এটা প্লাস তো আছে যদিও এটা মাইনাস হবে, ঠিক আছে, এটা জাস্ট মিস্টেক, কারণ প্রশ্নে এখানে কি আছে, প্রশ্নে এখানে প্লাস আছে, তো এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস, এটা কি হবে মাইনাস ইনটু এ বি, এ বলতে কত 2 আর বি বলতে কত পি প্লাস বি স্কয়ার, মানে পি এর উপরে স্কয়ার হইছে। তারপরে এখানে এ আছে এ 2 প্লাস পি, যে 2 প্লাস পি, 2 এর উপরে স্কয়ার 2 না 4, এটা মাইনাস আছে, এখানে মাইনাস হবে, প্লাস দিবা না, কেউ প্লাস দিবা না, এখানে মাইনাস দিবা। 2 দিয়ে পি করলে 2p, প্লাস চিহ্ন আছে প্লাস, পি এর উপরে স্কয়ার করলে পি স্কয়ার। এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। যাক, আশা করি আজকের যে কটা প্রশ্ন বুঝালাম তোমরা সবকিছু বুঝতে পারছো। আর যদি প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবা। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।